হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিস্টার চ্যানেল। সিস্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো আমি আজকে কোথায় যাচ্ছি। বলো আমাকে কেমন লাগছে। আমার যথারীতি গাড়িটা চলে এসছে, আমি এবার গাড়িতে উঠবো। এই দেখো তোমাদের দেখাচ্ছি ফ্লাইটের জন্য এটা নিয়ে নিয়েছি, কারণ এটা মাথার কাছে দিয়ে এটা আমার ফ্লাইটে তো লং টাইম, এটা আমাকে অনেকক্ষণই থাকতে হবে ফ্লাইটে। তো যথারীতি গাড়িতে বসে আমি দমদম এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। যথারীতি আমি দমদম এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবার আমার বোর্ডিং পাসটাও করিয়ে নিয়েছি। এবার ফ্লাইটে উঠছি। এয়ার ইন্ডিয়া ফ্লাইট দিল্লিতে পৌঁছাবে রাত 10:30টায়। ফ্লাইট ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার 15 মিনিটের মধ্যেই খাবারটাও দিয়ে দিল। রাইস, চিকেন, ডাল মাখানি, একটা প্যাটিস ছিল, দই ছিল, আর একটা কি মিষ্টি টাইপের একটা জিনিস ছিল। যাই হোক আমি ওটা খাইনি, জানি না ওটার টেস্ট কেমন। খেয়ে নিলাম অল্প করে। এবার যথারীতি দিল্লিতে পৌঁছে গেলাম। অনেক আগেই ফ্লাইটটা পৌঁছে গেছে। এবার আমি চলে যাচ্ছি আমার নেক্সট ইউএস যাওয়ার, এয়ার ইন্ডিয়ার ওইদিকে চলে যাচ্ছি। ওইখানেও আমাকে বোর্ডিং পাস করাতে হবে আবার। সেখানে গিয়ে এবার আমি ওখানেও আমার আবার সবগুলো দেখালাম, পাসপোর্ট ভিসা সব দেখিয়ে এখানে বোর্ডিং পাস করলাম। বোর্ডিং পাসটা করে নিয়ে তারপরে ওখানে আবার চেকিং হলো। চেকিং হওয়ার পরে তারপরে ওখান থেকে আবার আমি এবার ওখানে বসে ওয়েট করলাম, কারণ আমার ফ্লাইট ছিল রাত্রি 2:30টার সময়। এবার এখানে আবার অ্যানাউন্স হলো, আমরা গিয়ে আবার লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস দেখিয়ে এবার আবার ফ্লাইটে ওঠার উদ্দেশ্যে রওনা দিলাম। এবার দেখুন আমি হাঁটছি এদিক দিয়ে ফ্লাইটে উঠবো বলে। যথারীতি ফ্লাইটের সামনেও চলে এসেছি। এবার ফ্লাইটের ভেতরে ঢুকে গেছি। দেখুন ফ্লাইটটা একবার আপনাদের দেখাচ্ছি। উনি আমাকে ওয়েলকাম জানালেন, জানিয়ে এবার আমার সিটটা কোথায় আছে সেটা উনি দেখিয়ে দিলেন। এবার আমি গিয়ে যথারীতি সিটে বসে পড়লাম। এবার কিছুক্ষণের মধ্যে ফ্লাইটটা ছেড়ে দিল। ফ্লাইটটা ছেড়ে দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই খাবার চলে আসলো, কিন্তু আমি এই খাবারগুলো কিছু খাইনি, কারণ অনেকটাই তো রাত হয়ে গেছে, কাজেই কিছু খাইনি। আমি ফ্লাইটের ভেতর থেকেই বাইরের দৃশ্যটা দেখছিলাম। ওখানে টিভি আছে, টিভির মধ্যে দিয়েই যে আমার প্লেনটা যাচ্ছে সেটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। তাই আমি ভেতরে বসে বসেই প্লেনটা দেখছিলাম। এবার 4 ঘন্টা যাওয়ার পরে আবার খাবার চলে আসলো। খাবারে ছিল রাইস, চিকেন, আর এদিকে ছিল কেক, ছিল চিজ, প্যাটিস, আর এদিকে ছিল পাস্তা, আর এখানে ছিল জলও ছিল। যাই হোক এগুলো একটুখানি খেলাম, বেশি খাইনি, রাত হয়ে গেছে, বেশি খাইনি, বাইরে পুরো অন্ধকার। এবার উইন্ডোটা একটু খুলে দেখে আবার বন্ধ করে দিলাম। এর মধ্যে মাঝখানেও কিছু খাবারও দিয়েছিল ওরা। যাই হোক কিছু হয়তো খেয়েছি, আবার কিছু খাইও নি। এবার দেখুন আস্তে আস্তে ভোর হতে শুরু করেছে। আমি ইউএসের পথে পুরো চলে এসেছি, কাছাকাছি একদম চলে এসেছি। ফ্লাইটটা এখন ল্যান্ড করবে, এখনও করেনি, কিন্তু বাইরের দৃশ্যটা এত ভালো লাগছে দেখতে। এবার 16-17 ঘন্টা জার্নি করার পরে আমি এসে পৌঁছে গেলাম নিউ ইয়র্কে। এবার দেখুন ফ্লাইটটা আমার ল্যান্ড করছে। এবার ফ্লাইটের থেকে নেমে আমি আমার লাগেজগুলো নিয়ে বাইরে বেরিয়ে এলাম। এবার বাড়ির লোকেরা আমাকে নিতে চলে এসেছে। এবার গাড়িতে উঠে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দমদম এয়ারপোর্ট থেকে দিল্লিতে এসে তারপরেও 17 ঘন্টা জার্নি করে যথারীতি আমি এসে পৌঁছালাম নিউ ইয়র্কে। অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে ওখান থেকে খাবার কিনলো। এটাও আমি অল্প সামান্য খেলাম, খুব বেশি খাইনি। এবার বাড়ির লোকের সাথে গল্প করতে করতে আমি পৌঁছে গেলাম আমার বাড়িতে। এবার দেখুন আমার বাড়িতে ঢোকার, আমি ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছি অলরেডি। বেলটা বাজিয়েছি, দেখি কে খোলে। আনাইশা দরজাটা খুলে দিল। ওখানে তাকিয়ে এবার বাড়ির ভিতরে আমি পৌঁছে গেলাম। আনাইশা ওয়েলকাম ঠাম্মি বলে লিখে
দাঁড়িয়ে আছে ধরে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।